আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নবম পে স্কেলের আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। যদিও ক্ষমতাসীন যে দলটা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, প্রতিমন্ত্রী, মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, পে স্কেল সংশ্লিষ্ট যে সকল কর্তৃপক্ষ, তারা বিষয়টি ধীরে ধীরে বাস্তবায়ন করবে এমন তথ্য দিলেও বিশ্ব পরিস্থিতিতে বিশ্ব বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা বাংলাদেশের মতো একটা দেশের জন্য দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের আশা প্রত্যাশা, সরকারি কর্মচারীদের আশা প্রত্যাশা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আসুন একটু ব্যাখ্যা করি। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, সৌদি আরব একযোগে ইরান 8টি দেশে হামলা চালিয়েছে। সর্বপ্রথম ইরানের ওপর হামলা করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এর প্রতিবাদে একযোগে আমরা দেখেছি যে 8টা দেশে মিসাইল হামলা চালিয়েছে ইরান, 8টা দেশের সাথে। এর প্রেক্ষিতে বিশ্বের যে 80% তেল যে নদী দিয়ে বা যে প্রণালী দিয়ে প্রবাহিত হয় সেটা হলো হরমুজ প্রণালী। অলরেডি এই সকল দেশের উপর দিয়ে যে বিমান চলাচল এটা অলরেডি স্থগিত করা হয়েছে। পণ্য পরিবহনে পার্শ্ব উপসাগরগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানিতে যে বেগ পাবে, হু হু করে বেড়ে যাবে তেলের দাম। আর এই তেলের দাম বৃদ্ধি মানে প্রতিটা পণ্যের দাম আকাশছোঁয়া বৃদ্ধি পাবে। আর বাংলাদেশের ক্ষেত্রে তো ধরাছোঁয়ার বাইরে থাকবে, কারণ বাংলাদেশে বিশ্বে যদি লিটার প্রতি 1 টাকা তেলের দাম বাড়ায়, বাংলাদেশে তখন যেমন গাড়ি ভাড়া, যাতায়াত ভাতা, তখন সিট প্রতি 100 টাকা বেড়ে যায়। বুঝি না এটা কোন হিসাবে তারা বাড়ায় বা এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকে কিনা, তাও আমার আমি আছে অবশ্যই জানি, কিন্তু তাদের কার্যক্রম ওইভাবে তো চোখে পড়ে না। আপনার মনে করেন যে যে পণ্যটা আপনি বা যে সবজিটা 50 টাকা আজকে রাজধানীতে কিনতেছে, দেখবেন কয়েকদিনের ভিতরে সেই পণ্যটা 100 টাকা হয়ে যাবে, কারণ তার কস্টিং বেশি হয়ে যাচ্ছে। তার মনে করেন যে উৎপাদনের স্থান থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন ঘাটে ঘাটে চাঁদা বা যে টোল দেওয়া লাগে, বিভিন্ন নামে বেনামে যে টোলগুলো দেওয়া লাগে, ব্রিজ, কালভার্ট বা বিভিন্ন জায়গায় জায়গায়, আবার এই তেলের দাম বৃদ্ধি, তাহলে আপনি বুঝতে পারছেন এর প্রভাবটা কার উপর যে পড়ছে। এর প্রভাবটা যে পড়ছে সম্পূর্ণ সাধারণ লোকের উপর। এখানে একটা জিনিস খেয়াল করুন, সকল কিছুর দাম এই মুহূর্তে যা আছে তাতে একজন সরকারি কর্মচারী তার সংসার করা বা জীবনযাপন করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে যদি আরো বেতন পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায়, সেখানে আপনি বুঝতে পারছেন একজন সরকারি কর্মচারী কি হতে পারে। থমকে যাচ্ছে, পুরো পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, থমকে যাচ্ছে। কি করবে সংসার নিয়ে এসে সে হতাশায় দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে, না পারতেছে চাকরি ছাড়তে, না পারতেছে কিছু করতে। আবার সরকারি কর্মচারীদের ডিউটি বেশি। আপনার 9টা থেকে 5টা একটা রেগুলার 8 ঘন্টা ডিউটি থাকলেও সরকারি কর্মচারীদের কোথায় 12 ঘন্টা, অনেক সময় অনেক ক্ষেত্রে। যারা মাঠ পর্যায়ে চাকরি করে তাদের অবস্থা তো আরো খারাপ। উপরের বসরা তো যে ওপরালা থাকে যারা, তারা তো ওই টিএডি এর টাকাও মেরে খায়। বুঝি না এগুলো সিস্টেম কি। আপনি সরকারি চাকরি করেন, আপনার টিএডি আপনার আইবাসে ঢুকবে, তা না ঢুকে ঢুকে বসের আইবাস। এটা কি সিস্টেম? এইটুকু ঠিক করা যায় না? এইটুকু সংস্কার করা যায় না? বুঝি না এগুলো। আর কতদিন বাংলাদেশ অন্ধকারে থাকবে জানি না। তো আশা করছি যে নতুন সরকারের সময় লাগবে। বিএনপি সরকার, তারেক জিয়া সরকার কথা দিয়েছে, প্রতিশ্রুতিবদ্ধ, অবশ্যই দিবেন, কিন্তু এটা সময় লাগবে, এটাই বুঝতে পারছি।
তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।